গাইস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্ন উড়ানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে তোমাদেরকে দেখাবো একটু অন্যরকম ভাবে আর্ট করে শাড়ি পরার পদ্ধতি। প্রথমেই যেটা করতে হবে, শাড়ির আঁচলের দিকটা ছোট ছোট ভাঁজে পিন করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট ভাঁজ করে শাড়িটাকে ভালো করে পিন করে নিচ্ছি। যারা শাড়ির পিন ঠিকঠাকভাবে করতে পারো না বা যারা শাড়ি পরাতে খুব বেশি অভ্যস্ত নও, তাদের জন্য দেবো ছোট্ট একটা টিপস। শাড়ির পিন যখন করবে তখন অবশ্যই কিন্তু শাড়িটা সমতল কোনো জায়গাতে রাখবে এবং শাড়ির আঁচলটা তোমার ডান হাতের দিকে রাখবে। তাহলে যেটা হবে, একদম নিচ থেকে যদি তুমি শাড়ির আঁচলটা ভাঁজ করতে শুরু করো, তাহলে একদম লাস্ট ফিনিশিংয়ে গিয়ে দেখা যাবে শাড়ির আঁচল পিন করতে কোনো রকম কোনো ভুল হয়নি। আর শাড়ির পিন কিন্তু অবশ্যই বড় সেফটি পিন দিয়ে করবে, যাতে করে শাড়ির কোনো ড্যামেজ না হয়। ভারী শাড়িগুলোতে ছোট সেফটি পিন ব্যবহার করলে পরে কিন্তু শাড়ি ফেসে যাওয়ার ভয় থাকে। তার জন্য ভুল করেও কখনো ভারী শাড়ি বা একটু দামি শাড়িতে ছোট সেফটি পিন ব্যবহার করবে না। একইভাবে আমি শাড়ির বেশ কিছুটা অংশ, প্রায় শাড়ির অর্ধেকটা মতন আমি সেফটি পিন দিয়ে পিন করে নেব, যাতে আমার শাড়ি পরার সময় কোনো অসুবিধা না হয় এবং আমার শাড়ি পরাটা খুব সহজই হয়ে যায়। আজকে শাড়ি পরার পদ্ধতিটা কিন্তু যারা বিয়ের কোণে রয়েছে তারা কিন্তু রিসেপশনের দিন ট্রাই করতে পারো, বা যারা এমনি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছো তারাও কিন্তু আরামসে ট্রাই করতে পারো। শাড়ি পরার পদ্ধতিটা এতটাই সহজ যে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এত সহজে এত সুন্দরভাবে একটা শাড়ি পরা যায়। ভিডিওতে যাওয়ার আগে আরও একটাবার রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। শাড়ির আঁচলের দিকে বেশ কিছুটা অংশ পিন আপ করা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ ছোট ছোট ভাঁজে আমি এটাকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। খুব ভালো হয় শাড়ি পরার আগে যদি তোমরা এটাকে ভাঁজ করে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখো, তাহলে পরে কিন্তু খুব ভালোভাবে পিনটা সেট হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ চলে এলাম শাড়ির শুরুর দিকটাতে, এবং শাড়ির শুরুর দিকটা আমি ধীরে ধীরে আমার পেটিকোট মানে আমার সায়ার সাথে গুজে নিচ্ছি। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন ঘুচিয়ে না থাকে। ঘুচিয়ে থাকলে কিন্তু শাড়ি পরাটা দেখতে খুব বাজে লাগে। তো খেয়াল রাখবে শাড়ি পরাটা যেন ঠিকঠাক হয় এবং শাড়ি যেন কোনো জায়গায় ঘুচিয়ে না থাকে। এখন যেটা করছি, আমি শাড়ির লাস্টের দিকটা মানে শাড়ির আঁচলের দিকটা আমার সামনের দিকে নিয়ে আসছি এবং শাড়িটা আস্তে আস্তে আরো ভালোভাবে কিন্তু আমার পেটিকোটের সাথে গুজে নিচ্ছি। যদি কোনো হিল জুতো পরো তাহলে অবশ্যই খেয়াল রাখবে জুতোটা যেন ঢাকা থাকে শাড়ি দিয়ে, সেইভাবে কিন্তু তোমার পেটিকোটের সাথে গুজে নেবে। এবার যেটা করবো, শাড়ির লাস্টের দিকে চলে যাব, মানে আমি যে আঁচলটা পিন করে রেখেছিলাম সেই দিকটাতে চলে যাব এবং এটাকে কিন্তু আমি আমার কাঁধে ফেলে নেব এবং আমার ব্লাউজের সাথে খুব ভালো করে পিন আপ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ শাড়ির আঁচলটা খুব বেশি ঝুল আমি রাখছি না, মিডিয়াম একটা ঝুল রাখছি, মানে হাঁটু থেকে একটু সামান্য নিচে। এই অবস্থায় শাড়ির আঁচলটা আমি আমার ব্লাউজের সঙ্গে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। এবার চলে আসবো শাড়ির মধ্যভাগে, মানে যে জায়গাটা আমি কুচি করার জন্য রেখেছিলাম, এবং আমি আমার আঙুলের মাধ্যমে কুচিগুলো ছোট ছোট করে নেব। এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই কুচিগুলো যেন সবকটা সমান হয় এবং একদম উপরে বা একদম সামনে যে কুচিটা থাকবে সেটা যেন বাকি কুচিগুলো থেকে একটু সামান্য বড় হয়। এর ফলে যেটা হবে, উপরের কুচিটা কিন্তু বাকি কুচিগুলোকে ঢেকে রাখবে আর শাড়ি পরাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি সাধারণত ছোট কুচি পছন্দ করি, কারণ যত ছোট কুচি করব কুচি কিন্তু তত বেশি করতে পারবো। যে কারণে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি এবং সব কটা কুচি কিন্তু আমি সমানভাবে করছি এবং সব থেকে উপরে যে কুচিটা সেটা একটু সামান্য বড় রাখছি বাকি কুচিগুলোর থেকে। এবার যেটা করছি, সবকটা কুচি আমি উপরে ধরে হালকা করে ঝাঁকিয়ে নেব, যার ফলে শাড়িটার সমান্তরালে থাকবে, কুচিগুলো সমানভাবে পড়বে এবং কারোর হেল্প ছাড়াই আমি নিজেই শাড়িটা পরে নিতে পারবো। যার কারণে আমি উপরটা খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম এবং পেটিকোটে কিন্তু ভালোভাবে গুজে নিলাম সবকটা কুচি। এবার চলে যাব শাড়ির শেষের দিকে, মানে শাড়ির আঁচলের অংশে, যেটা আমি কিছুক্ষণ আগে ভাঁজ করে রেখেছি এবং ভাঁজ করে রাখার পর বেশ কিছুক্ষণ সময় আমি ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, যার ফলে শাড়ির ভাঁজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পিনটা ভীষণ প্রমিনেন্ট দেখতে লাগছে এবং অনেক বেশি সুন্দর লাগছে। এবং শাড়ির আঁচলের একদম শেষের ভাগটা একটু কর্নার শেপে ধরবো এবং দুই একটা ভাঁজ দিয়ে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবো আমার ব্লাউজের সঙ্গে। এইভাবে শাড়ি পরলে কিন্তু শাড়ির আঁচলে যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু পুরোপুরি দেখা যায় আর দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে, অনেক বেশি সুন্দর লাগে। আমি বলবো রিসেপশনের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই শাড়ি পরাটা। ভীষণ ভীষণ সুন্দর এবং অনেকটা ইউনিক। এবং আরো একটা সেফটি পিন দিয়ে প্রথমের আঁচলটার সাথে পরের আঁচলটাকে খুব ভালো করে সেট করে নেব, যাতে কোনোভাবে প্রথমের আঁচল থেকে পরের আঁচলটা আলাদা না হয়ে যায়। এবং একইভাবে আরেকটুখানি নিচে মানে কোমরের অংশটাতে আমি আরো একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, যাতে আঁচলটা সঠিকভাবে সেট থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে শাড়ির কুচি, শাড়ির প্রথম আঁচলের কুচি এবং লাস্টে যে আঁচলটা আমি বুকের উপর দিয়েছিলাম সেই আঁচলের কুচি।
বেশ সুন্দর দেখতে লাগছে। এবার যেটা করব, শাড়ির বুকের আঁচলটা পিছন দিকে একটু টাইট করে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, এবং ব্যাস এই তো কমপ্লিট হয়ে গেল আমার শাড়ি পরা। এবার যেটা করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো কোমর বন্ধনী। তাই কোমর বন্ধনীটা কিন্তু একদমই মিস করা চলবে না, কোমর বন্ধনীটা অবশ্যই পরতে হবে। এর ফলে যেটা হবে, শাড়ি পরাটা দেখতে অনেক সুন্দর লাগবে, আর কোমরটা অবশ্যই হাইলাইট হবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে এত সুন্দরভাবে একটা শাড়ি পরা যায়। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, তোমাদের মতামত জানিও। নেক্সট পর্বে তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। যারা ফার্স্ট টাইম আমাকে দেখলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছো, এবং যাদের জন্যই আমি কিন্তু অনুপ্রাণিত হচ্ছি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্বটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন রানের সঙ্গে থেকো।